রাস্তায় বেরিয়ে তৃষ্ণা মেটাতে নিশ্চিন্তে কিনে নিলেন বোতলবন্দি পানীয় জল। ভেবেছিলেন বিশুদ্ধ জল পান করে শরীর সুস্থ রাখবেন। কিন্তু সেই বোতলের ভেতরেই যদি শ্যাওলা কিংবা অজ্ঞাত ভাসমান পদার্থ আপনাকে হাতছানি দেয়, তাহলে প্রশ্ন উঠবেই, রাজ্যে আদৌ কি বোতলবন্দি জল উৎপাদনকারী সংস্থাগুলোর ওপর কোনো নজরদারি আছে? বৃহস্পতিবার দুপুরে মেলাঘরের লাল মিয়া চৌমুহনী এলাকায় ঘটে যাওয়া ঘটনা যেন সেই প্রশ্নকেই আরও জোরালো করল। উদয়পুরের কঙ্কনা নামধারী একটি জল কোম্পানির সরবরাহকৃত বোতলবন্দি জলে চোখে পড়ল সন্দেহজনক ভাসমান বস্তু। দোকান মালিক ও স্থানীয়দের নজরে আসতেই শুরু হয় চাঞ্চল্য। বিশুদ্ধতার দাবি করা জলের বোতল যেন মুহূর্তে পরিণত হয় প্রশাসনিক উদাসীনতার প্রতীকে। স্থানীয়রা বিক্রেতাদের আটকে রেখে খবর দেন খাদ্য দফতর ও ফুড সেফটি অফিসারকে। ঘটনাস্থলে এসে তাঁরাও জলের ভিতরে ভাসমান সন্দেহজনক পদার্থের উপস্থিতি স্বীকার করেন। পরে নমুনা পরীক্ষাগারে পাঠানোর কথা জানানো হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, প্রাথমিক পর্যায়ে বিক্রেতাদের কাছে প্রয়োজনীয় নথিপত্রও ছিল না। তাহলে প্রশ্ন হল, কাগজপত্র ছাড়া কিভাবে এই জল বাজারে পৌঁছাল? কার ছত্রছায়ায় গর্জিয়ে উঠছে এমন বেনামি জল কোম্পানি? প্রশাসন কি শুধু অভিযোগের পর নড়েচড়ে বসবে, নাকি মানুষের স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি খেলা বন্ধে আগাম নজরদারিরও না আসার কারণ কি আজকে? মেনলি এখান থেকে একটা কমপ্লেন এসেছিল, সেখানে জলের গাড়ি আসছিল, জল মানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, যারা জলের বোতল বিক্রি করে, জলের বোতলটা আসার পরে দেখা গেছে বোতলের ভিতরে কিছু সাসপেন্ডেড ম্যাটেরিয়ালস ছিল, বাস ছিল ওরা। তো এগুলি নিয়ে কমপ্লিট হয়েছিল, এখানে পাবলিক আউটরিচ হয়েছিল, তো যারা বিক্রি করছিল ওদেরকে ঘেরাও করা হয়েছিল। তো আমরা আসলাম, তারপরে এসে আমরা স্যাম্পল নিলাম, তারপর যারা ডিস্ট্রিবিউট করছে ওদের দেখলাম যে ওদের কোনো কাগজপত্র নেই। তো ওদেরকে একটা নোটিশ দেওয়া হবে, প্লাস যেখানে কোম্পানি যেখানে ম্যানুফ্যাকচার করছে ওই জুরিসডিকশনের যারা অফিসিয়ালস আছে ওদেরকে ইন্টিমেট করা হবে, ল্যাবরেটরি অ্যানালাইসিসের রিপোর্ট আসবে। তো তারপরে ওই বেসিসে আমরা যা লিগালি যা অ্যাকশন নেওয়ার আমরা সব ধরনের অ্যাকশন নিয়ে নেব। এমনি কি স্যার কোম্পানির কোনো কাগজপত্র নাই স্যার? কোম্পানির কাগজপত্র আছে, কোম্পানির কাগজপত্র ছাড়া ওরা বিজনেস করতে পারে না। ওদের বোতলের লেভেলই সব ধরনের কাগজপত্র দিয়ে দিতে হয়। তো ওদের লেভেল দেখলাম, লেভেলেও রিকোয়ারমেন্ট যা আছে সব কিছুই ঠিক আছে। তো এখন বাকিটা এখন ল্যাবরেটরি রিপোর্ট আসলে তারপর আমরা পুরোপুরি কোনো একটা কিছু বলতে পারবো। এখানে আসার পর আপাতত কোন ডিস্টার্বটা স্যার চোখে পড়ছে আপনাদের নজরে? বুঝতে পারি না। এখানে আসার পর যে কোনো একটা ডিস্টার্ব তো চোখে পড়ছে, কোনটা স্যার চোখে পড়ছে আপনাদের? ডিস্টার্ব এখানে বলতে যে আপাতত ভিজুয়ালি যেটা দেখা গেল, আমরাও দেখেছি যে জলের ভিতরে কিছু সাসপেন্ডেড ম্যাটেরিয়াল কিছু আসছিল। তো এখন ওইগুলি হার্মফুল কতটা বা ওই ম্যাটেরিয়াল খুঁজি অ্যাকচুয়ালি কী সেটা ল্যাবরেটরি অ্যানালাইসিসের পরেই বোঝা যাবে। এগুলো এটা ভিজুয়ালি এটা বলা যায় না। স্যার আপনার নাম? স্যার আপনার নামটা? নাম রাহুল সাহা, আমি ফুড সেফটি অফিসার সোনামুড়া সাব ডিভিশন। স্যার আপনার নামটা কোন স্যার? রাসনা কুমল সোম, আমি ফুড ইন্সপেক্টর, চিফ ইন্সপেক্টর ফুড, সোনামুড়া।